কই হইতেছে হইতেছে ওই দিক ডান দিকে ডান দিকে এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়খালী বাড়িখোলা গ্রামের মরহুম সিরাজুল ইসলাম চিশতির সিরাজউদ্দিন চিশতির মাজার শরীফ। এখানে শত শত মুসল্লি আজকের এই দিনটাতে অনেক দূর দূরান্ত থেকে একত্রিত হয়, বেশিরভাগ বগুড়ার মানুষ। আমরা এখানে অনেকের সাথে কথা বললাম, কথা বলার পর যেটা দেখতে পারলাম যে বেশিরভাগই অনেক দূর দূরান্ত থেকে বগুড়ার মানুষ আসছে, বগুড়ার মানুষই বেশি। আপনারা এখানে দেখেন অনেক মানুষ এখানে থাকার জন্য ব্যবস্থা করে দিয়ে রাখছে, উপরে উপরে প্যান্ডেল টাঙিয়ে রাখছে। আর এখানে দেখেন মানুষ যারা দূর থেকে আসবে তারা এখানে রাত যাপন করবে। এছাড়া এই উঠানের ওই পাশেও এরকম আরো জায়গা আছে যেখানে এই লোকগুলো থাকার জন্য ব্যবস্থা করা আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাজারের সামনে আপনার যেই গাড়িটা রাখছে, এই গাড়িটা দিয়ে কিছুক্ষণ আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান নূর একটু আগে কিছুক্ষণ আগে আসছে মাজার জিয়ারত করার জন্য। আমরা শুনতে পারছি উনি নাকি এই মাজারেরই মুরিদ খাদেম, তো উনি এখন ভিতরেই আছে। আর ওই আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে একটা সরু রাস্তা এখান থেকে গেছে, আর এই রাস্তাটা দিয়ে ওই রাস্তার ওই পারে মহিলাদের জন্য জায়গা করা হচ্ছে। দূর থেকে যারা মহিলারা আসছে ওদের জন্য ওই উঠানটা থাকার জায়গা, খাওয়ানোর জায়গা। আমরা দেখি, দেখেন মাজারের মধ্যে চলো, এখানে আপনারা দেখেন মাজারের ভিতর অনেক রকম ফুল, সারি সারি ফুল। আমরা কিছুক্ষণ আগে দেখছি যে দুই গাড়ি ফুল নিয়ে আসছে এই মাজার সাজানোর জন্য। আর এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে স্তূপ আকারে ফুল। এছাড়া মাজার ভিতরে অনেকগুলো নিয়ে গেছে। এ বাচ্চাটা ঘুরানি দিছে, বাচ্চা আসছে। এই যে দেখছেন আপনারা, এই যে বাইরে জমির মধ্যে যারা দূর থেকে আসছে, দূরের খাদেমরা মুরিদরা, ওনাদের জন্য এখানে খাবারের আয়োজন করা হচ্ছে। এই যে দেখুন এখানে চাল, যারা দূর থেকে চাল নিয়ে আসে এখানে এসে চাল রেখে যায়। আর যারা ছাগল, গরু, মুরগি, হাঁস যারা নিয়ে আসে এগুলা জবাই করে, জবাই করার পর আপনার এগুলা রান্না করে যারা দূর থেকে আসছে তাদের খাবারের একটা ব্যবস্থা করে। আর এই যে দেখেন এই মাঠের মধ্যে, মাঠ না সরি বলতে গেলে ক্ষেত জমি, জমির মধ্যে কিভাবে খাওয়া দাওয়া করছে। এখানে এভাবে চলতে থাকবে 3 দিন। এই যে আমাদের ক্যামেরাম্যান, এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যানকে, মোহাম্মদ সোহরাওয়ার্দী ভুইয়া রাফি, স্পেশালাইজেশন ইন জার্নালিজম। আর তার হাতে দুটা গোবর মাখা জুতো রয়েছে, সেই জুতোর তলায় অনেক গোবর দেখা যাচ্ছে। রাফি তুমি জুতাটা ঘুরিয়ে রাখো, গোবরগুলো দেখা যাচ্ছে। সমস্যা নেই, চলো আমরা মাঠ দিয়ে বেরো যাবো, ক্ষেত কোনাচ্ছা না, ক্ষেত কোনাচ্ছে চলে যাবো আমরা। আস্তে 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 আমরা এখন আছি মাজারের পিছনের দিকে। এটা মাজারের পিছনের দিকের দরজা। আর এখানে অনেক খাদেম এখানে আছে, মানে ওনারা যে যেখানে জায়গা পাচ্ছে, স্পেস পাচ্ছে, ওইখানেই থাকার ব্যবস্থা করছে। ওর রাতটা কাটাবে এখানে বসে।
আর দেখুন মাজারের বাম দিকে কত এখানেও জায়গা করছে থাকার জন্য। এই দেখেন এখানে অনেক লোক, এই যে দেখেন এখানেও সারি সারি লোক। হাজার হাজার লোক এসছে। এই যে এখানে আমরা ইজতেমাতে গেছি, ইজতেমাতে দেখছি যেরকম আপনার এই প্যান্ডেল করে রাখার পর মুসল্লিরা এসে যার যার জায়গাটি বেছে নেয়, এখানেও ঠিক সেই রকমই মুসল্লিরা এসে ওনাদের পছন্দের জায়গাটাতে বসে এবং ওনাদের যত যাবতীয় মালামাল আছে এখানে রেখে তারা এখানেই থাকে। আর এখানে হচ্ছে স্টোরেজ, ফুড স্টোরেজ, এখানে খাদ্য মজুত করে রাখে। যারা দূর থেকে অনেক খাবার নিয়ে আসে এখানে খাবারগুলো রাখে। দেখেন এগুলো বস্তা, আলুর বস্তা, ভিতরে আপনার খাবার এরিয়া। এই যে দেখুন আলু। এই দেখুন দেয়ালে অনেক দিক নির্দেশনামূলক বাণী লেখা আছে। আমরা এখন যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে আপনার মাজার শরীফে দরবারের সামনে বাড়িখোলা দরবার শরীফের মেইন ফটক, যেটা বলে রাস্তা, মেইন রাস্তা। আমরা এখন গেট দিয়ে বের হয়ে যাব। একটি আমাদের আজকের এই ট্যুরের বিশেষ আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আমরা এখানে আসার পর দুপুরের খাবারটা আমাদের হয়েছে। আমরাও আপনার অন্য মুসল্লিদের মতো, অন্য খাদেমদের মতো খোলা মাঠের মধ্যে শানকির মধ্যে পান্তা ভাত, যেটাকে জাউ বলে, জাউ দিয়ে এবং বুটের ডাল দিয়ে পোড়ামরিচ মেখে খুব আনন্দের সাথে খেয়েছি। খুব ভালো লাগতেছে। আমরা এখন বের হয়ে গেছি এই মাজার শরীফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাজারের গেট, এই যে সিরাজুল ইসলাম চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ, আশেকান মঞ্জিল, গ্রাম বিবাড়িয়া, পোস্ট লাউর, ফতেহপুর, থানা নবীনগর, জেলা বিবাড়িয়া। এই যে উরুস মোবারক 26-27 রবিউল সানি। এই যে দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের 4টি অমূল্য বাণী এখানে এই বিলবোর্ডে লাগিয়ে দেওয়া আছে। আমরা একটু কাছ থেকে যদি দেখি তাহলে মানে এখানে যে লেখাগুলো আছে বিভিন্ন অলিগণ ও পীর পয়গম্বর নবী তাদের যে বাণী, এই বাণীগুলো এখানে দেওয়া আছে। এখানে এক চাচা পান বিক্রি করতেছে দেখেন। এই যে দেখেন একজন, তুমি সরাও।